এটা তুমি কি করলো? আস্ত একটা মুরগি তুমি একটা সামান্য কাজের মেয়ের প্লেটে তুলে দিলা। ও বাড়ির সামান্য একজন কাজের মেয়ে। সব থেকে বড় কথা, ও আমাদের সাথে একসাথে একই টেবিলে বসে কিভাবে খাইতেছে? ও তো আমাদের সাথে খায় না। ওর খাবার জায়গা হচ্ছে রান্নাঘর, নয়তো ওর নিজের রুম। ও এখানে বসে কেন খাইতেছে? তাও আবার আস্ত একটা মুরগি তার প্লেটে তুমি তুলে দিছো। আমি এখানে বসে আছি, আমার মা বসে আছে, তুমি কারো প্লেটে কোনো খাবার এখনো পর্যন্ত দিলা না। তুমি সোজা আস্ত একটা মুরগি ওর প্লেটে তুলে দিলা। আশ্চর্য বিষয়, তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কিসের জন্য? ও আমাকে বলেছিল ওর মুরগি খেতে অনেক বেশি ইচ্ছা করছে, এজন্য আমি বাজার থেকে নিজে যে মুরগিটা কিনে নিয়েছি ওকে রান্না করে দিয়েছি। তাই বলে তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করবা? আর সব থেকে বড় কথা, ও কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে? ওকে আমাদের সাথে একসাথে বসে খেতে পারে না? আমি না অবাক হয়ে যেতেছি। সামান্য একটা বাড়ির কাজের মেয়ে তোমার কাছে মুরগি খাওয়ার শখ করছে, আর তুমি তাকে আস্ত একটা মুরগি কিনে খাওয়াচ্ছ। বাহ, এত সুন্দর বিচার তোমার। এই বাড়িতে সবকিছু আমি ইনকাম করি, এখনো পর্যন্ত আমার প্লেটে কোনো খাবার আসলো না, ওই প্লেটে একটা আস্ত মুরগি চলে গেছে। আলিস, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। ও ছোট্ট একটা মেয়ে, বাড়ির সব কাজকর্ম ওই করে। সামান্য একটা শখ করেছে, সেটা পূর্ণ করা কি আমার এখন ভুল হয়ে গেছে? ও কি আমার কাছে বেশি কিছু চেয়েছে? কোনো ধন সম্পদ চেয়েছে বা সোনা গয়না চেয়েছে? সামান্য একটা মুরগি খেতে চেয়েছে। এটার জন্য তুমি এত খারাপ ব্যবহার করছো ওর সাথে? এই সামান্য একজন কাজের মেয়ের এত শখ কিসের? হ্যাঁ, ও সামান্য একটা কাজের মেয়ে, ও খাবে পচাবাসি খাবার, ও কেন আস্ত একটা মুরগি খাবে? বাস আলিস, অনেক বলেছো। ও কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে? ওর কি কোনো মন নেই? ও কি কোনো সকালাত থাকতে পারে না? ও তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। তুমি যে মেয়েটাকে এত করে বলছো, মেয়েটার মুখের দিকে একটু তাকিয়ে দেখো তো, মেয়েটা কত কষ্ট পেয়েছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো, তাও একটা সামান্য কাজের মেয়ের জন্য। এত বড় সাহস তোমার হলো কিভাবে? তুমি আমার গায়ে হাত তুলছো। হ্যাঁ, ঠিকই তো করছিস। তুই যেমন আচরণ করতেছিস আমার তো মন চাচ্ছিল আমি দিই, কিন্তু আমার আগে বৌমা দিয়ে দিছে। একদম ঠিকই করছিস, আমি খুশি হয়েছি। এই মেয়েটা অসহায় একটা মেয়ে, আমাদের বাড়িতে থাকে, অনেক দিন ধরে থাকে, কখনো কোনো জিনিস চায় না। আজকে একটা মুরগি খাইতেছে বৌমার কাছে, বৌমা সেই মুরগিটা রান্না করে দিছে, আর তুই তার জন্য এতগুলো কথা শুনাইলি? ও কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে? ও তো আমাদের ফ্যামিলিরই একজন, তাই না? ও সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসে, সব কাজ করে, কোনো একটা কাজ ফেলে রাখে না। যখন যা বলি তাই ফুরুত ফারুত দৌড় দিয়ে একদম পাখির মতো টুটু টুটু করে করতে থাকে। আচ্ছা, ওকে দেখে কি তোর একটু মায়া লাগে না? কষ্ট হয় না যে এই মেয়েটা সারাদিন এত খাটে, এত কাজ করে, এত কিছু করে? এই মেয়েটা একটা আবদার করছে, সেই আবদারটাও আমরা পূরণ করতেছি, আর তার জন্য তুই এতগুলো কথা শুনাইলি? ছি আলিফ, আমি তোর কাছে এটা আশা করি। খালাম্মা, আপামনি, ভাইজান তো ঠিকই কইছে। আসলে আমারই ভুল। আমার আপনারে মুরগি খাওয়ানোর কথা কওয়াটা উচিত হয় না। আমি কোথাকার কাজের মেয়ে, আপনারা যে আমারে খাইতে দেন, থাকতে দেন, আবার মাস শেষে কতগুলো করে টাকা দেন, এটাই তো আমার জন্য অনেক। আর তাছাড়া এমনিতে তো ভাইজান আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, অনেক ভালোবাসে। আপনি ভাইজানের সঙ্গে শুধু শুধু অশান্তি করেন না, আমারই ভুল। ভাইজান কইতেছি, আমি মুরগি খাবো না, আমার লাগতো না মুরগি, তাও আপনি খালাম্মার আপুমনির লাগে বাজে ব্যবহার করেন না, কোনো অশান্তি করেন না। দেখেছো, এতটুকু মেয়ের মধ্যে যতটুকু মনুষ্যত্ব আছে না, তার বিন্দু পরিমাণও তোমার মধ্যে নেই। এই মেয়েটাও তোমার সাপোর্ট নিয়ে কথা বলছে, যে মেয়েটাকে তুমি এতক্ষণ ধরে অপমান করো। ও কাজের মেয়ে, ঠিকই বলেছো। তো কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে? ওর কি মন নাই? ওর কি সকাল্লাদ হয় না কোনো কিছু খাওয়ার? বাড়িতে এমন একটা কাজ নাই যে এই মেয়েটাকে বললে করে দেয় না, 24টা ঘন্টা কাজ করে। এই মেয়েটাকে কি তুমি বোন বলে মানতে পারো না? তোমার মধ্যে তো একটুও ভালোবাসা নেই। ও তোমাকে কত সুন্দর করে ভাইজান বলে ডাকে, ভাইজান বলার পরেও তো মানুষের মন গলে যাওয়া উচিত। একটাবার ভেবে দেখো তো, এই মেয়েটার জায়গায় যদি তোমার বোন বসে থাকতো, তুমিও কি তার সাথে এমন ব্যবহার করতে পারতা? কখনো পারতা না, কারণ ও তো তোমার আপন বোন, আর এই তো কাজের মেয়ে, তাই না? কাজের মেয়েকে কাজের মেয়ে মনে না করে একটু ভালোবাসা দিয়েও তো দেখতে পারো। তুমি যদি 1 গুণ দাও, সে তোমাকে 3 গুণ ফেরত দেবে। একদম ঠিক বলছো। ও কাজের মেয়ে হয়েছে বলে কি ও মানুষ না? ও কি কোনো সকাল না থাকতে পারে না? আমি কতটা কুলাঙ্গার একটা মানুষ, যে মানুষটা আমাদের বাড়িতে সেই ছোট্টবেলা থেকে কাজ করে যাচ্ছে, তাকে কখনো বোঝারই চেষ্টা করলাম না। সবসময় কাজের মেয়ে, কাজের মেয়ে, ছোট লোক, যা ইচ্ছা তাই বলে অপমান করছে। একটাবারও বোঝার চেষ্টা করিনি। কত মিষ্টি করে আমাকে ভাইজান বলে ডাকে, আমি সেটাও কখনো ফিল করিনি। আজকে যে তুমি আমার গায়ে হাত তুলছো না, আমার সত্যি কোনো আফসোস হইতেছে না।
আমি বুঝতে পারছি যে আমি কত বড় অন্যায় করছি। এই মেয়েটার সাথে আমি অন্যায় করছি। মা, মিষ্টি, তোমরা আমাকে মাফ করে দাও। বোন, তুইও প্লিজ আমাকে মাফ করে দে।